বললো যখন আমি সরাসরি কথা বলছি, যখন শেখকে আমরা মারতে গেলাম, তখন মেজর নূর এবং মেজর ডালিম তাদের হাত কাঁপতেছিল, গুলি করতে পারতেছিল না। শেখটা আমার রাইফেল নিয়ে এসে গুলি করবে, গুলি করতেছে ডিফান। তখন আমি বললাম, স্যার কি করতেছেন? হয় মারেন, মেরে মরবেন, একটা দুটো একটা করতে হবে। কেউ শ্বাস পেল না, আমি সমানে ব্রাশ ফায়ার করে দিলাম, শেখ করে গেল। এই কথাটা কে বলছে? এটা বলছে মুসলিউদ্দিন, জার্মানিতে আছে। মুসলিউদ্দিন, উনিও আর্মির একজন কর্মকর্তা ছিলেন, হাবিলদার। হাবিলদার ছিলেন। এটার ভিতরে 8 জন ইয়ে ছিল, এই কুটার ভিতরে অ্যাকশনে ছিল 8 জন আর্মি অফিসার, 2 জন সিপাহী। আচ্ছা এর ভিতরে মুসলিউদ্দিন একজন ছিল, আরেকজন ছিল হাবিলদার ফজলে রব্বি। আচ্ছা। এই হত্যার পিছনে আরো অনেক কথা শুনি, যেমন শেখ মুজিব যখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো, রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করলো, গণমাধ্যম বন্ধ করে দিল, তখন উনি নাকি রাজা হতে চেয়েছিলেন। উনি নাকি প্রত্যেকটা জেলায় গভর্নর